দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন সুলাইমান কবির। ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর রোড এলাকায় ইজারা ও সমিতির নামে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ঝিনাইদহ ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব। যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ার অভিযোগে রোমান জুট মিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। যশোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। নোয়াখালী ৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামকে নিজ এলাকায় সংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন মুন্সিগঞ্জ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। জামালপুরের বকশীগঞ্জের বগাচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে দ্রুত সটকে পড়েন নেতাকর্মীরা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর হাতিয়ায় আলোচিত মিথ্যা ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চানন্দি প্রকল্প বাজারে এ বিক্ষোভে অংশ নেন স্থানীয়রা। সুলাইমান কবির, RTV।